এক বাবার অনুশোচনা ও কন্যার রহমত। মনে করা হতো মেয়ে সন্তান মানেই কেবল একটি বোঝা, কিন্তু তিনি জানতেন না যে আল্লাহ এক নিমেষেই তার অন্তর বদলে দেবেন, যা তিনি কখনও ভুলবেন না। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আমাদের নবীজির ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক। পাহাড় ঘেরা এক ছোট গ্রামে ইব্রাহিম তার সাধারণ বাড়ির বসার ঘরে বসে অস্থিরভাবে চা খাচ্ছিলেন। তার চোখ ছিল বন্ধ ঘরের দরজার দিকে। ভেতর থেকে তার স্ত্রী সালমার প্রসব বেদনার চিৎকার শোনা যাচ্ছিল। ধাত্রী অভয় দিয়ে নিচু স্বরে কথা বলছিলেন, যা ইব্রাহিমের কানে পৌঁছাচ্ছিল না। ইব্রাহিম মনে মনে দোয়া করছিলেন, হে আল্লাহ, একে একটি ছেলে করে দাও, এমন এক ছেলে যে আমার নাম উজ্জ্বল করবে এবং মানুষের সামনে আমার মাথা উঁচু করবে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, যেন এক যুগ। হঠাৎ দরজা খুলল এবং ধাত্রী ফ্যাকাশে মুখে একটি সাদা কাপড়ে মোড়ানো শিশু নিয়ে বেরিয়ে এলেন। তিনি ভয়ে ভয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে কাঁপানো গলায় বললেন, অভিনন্দন ইব্রাহিম, মেয়ে হয়েছে। ইব্রাহিমের মুখের অভিব্যক্তি পাথরের মতো হয়ে গেল এবং তার চোখের সামনে পৃথিবীটা অন্ধকারে ঢেকে গেল। তিনি একটি শব্দ উচ্চারণ করলেন না, বরং ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলেন, যেখানে সালমা বিছানায় ফ্যাকাশে ও ক্লান্ত অবস্থায় শুয়েছিলেন। সালমার চোখ দুটি স্বামীর মুখে একটু দয়ার আভাস খুঁজছিল। ইব্রাহিম ভারী পায়ে তার কাছে গিয়ে পাশে রাখা ছোট শিশুটির দিকে তাকালেন। তারপর হঠাৎ হাত তুলে সালমার মুখে সজোরে একটি চর মারলেন। সালমা যন্ত্রণায় ও আতঙ্কে চিৎকার করে উঠলেন, ইব্রাহিম, ইব্রাহিম, আমাকে দয়া করো। কিন্তু তিনি দয়া করলেন না, বরং সালমার চুল ধরে বিছানা থেকে টেনে মেঝেতে ফেলে চিৎকার করে বলতে লাগলেন, তুই আমার কলঙ্ক, তুই আমাকে তৃতীয়বার মেয়ে দিলি, তিনটি মেয়ে, মানুষ আমাকে কি বলবে? তিনি তাকে পুরনো কাপড়ের মতো মেঝেতে ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং যেদিন তাকে বিয়ে করেছিলেন সে দিনটিকে অভিশাপ দিতে লাগলেন। সেই অন্ধকার রাতে সালমা ঠান্ডা মেঝের ওপর বসে তার নবজাতক শিশুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলেন। তিনি ধরা গলায় ফিসফিস করে বললেন, মারে, তুই এই দুনিয়ায় এসেছিস শুধু কষ্ট পাওয়ার জন্য। বাইরে ইব্রাহিমের ভাঙচুরের শব্দ আর নিজের ভাগ্যকে অভিশাপ দেওয়ার চিৎকার শোনা যাচ্ছিল। বৃদ্ধ ধাত্রী এসে সালমাকে বিছানায় শুতে সাহায্য করলেন এবং কানে কানে বললেন, ধৈর্য ধরো সালমা, আল্লাহ দয়ালু। কিন্তু সালমা জানতেন না যে এমন একজন মানুষের সাথে কিভাবে ধৈর্য ধরবেন, যে প্রতিটি মেয়ে হওয়ার জন্য তাকে মারধর করে, যেন সব দোষ কেবল তারই। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে এক অদ্ভুত আওয়াজ পাওয়া গেল। মাঝরাতে এক বৃদ্ধ লোক বারবার দরজায় কড়া নাড়ছিলেন। ইব্রাহিম রেগে দরজা খুললেন। দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, যার মুখ সাদা ঘন দাড়িতে ঢাকা এবং চোখ দুটি অদ্ভুত এক জ্যোতিতে উজ্জ্বল। বৃদ্ধ শান্ত গলায় বললেন, আমি একজন মুসাফির, খুব ক্লান্ত, আজ রাতটা এখানে থাকতে চাই। ইব্রাহিম অবজ্ঞার সাথে বললেন, এখানে কারও থাকার জায়গা নেই। কিন্তু বৃদ্ধ নড়লেন না। তিনি ইব্রাহিমের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি জানি তুমি রাগান্বিত, আর কেন রাগান্বিত তাও জানি। ইব্রাহিমের বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তিনি সাবধানে জিজ্ঞেস করলেন, আপনি আমার সম্পর্কে কি জানেন? বৃদ্ধ রহস্যময় হাসি দিয়ে বললেন, আমি জানি তুমি এমন এক লোক যে মেয়েদের ঘৃণা করো। কিন্তু তুমি জানো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন এবং এই পরীক্ষার মধ্যেই এমন কল্যাণ লুকিয়ে আছে যা তুমি কল্পনাও করতে পারো না। ইব্রাহিমের দ্বিধা থাকা সত্ত্বেও বৃদ্ধ ঘরে ঢুকলেন এবং শান্তভাবে মেঝেতে বসে তাকে এক অদ্ভুত গল্প শোনাতে লাগলেন। তিনি বললেন, তোমার মতোই এক লোক ছিল যে মেয়েদের ঘৃণা করত এবং তার স্ত্রীর মেয়ে সন্তান হলেই তাকে মারধর করত। একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ল এবং তার পাশে দাঁড়ানোর মতো কাউকেই পেল না, কেবল তার সেই ৩ মেয়ে ছাড়া যাদের সে ঘৃণা করত। বড় মেয়েটি তার গয়না বিক্রি করে ওষুধ কিনে আনল, মেজ মেয়েটি দিনরাত তার সেবা করতে লাগল, আর ছোট মেয়েটি মাঝরাতে তার জন্য দোয়া করতে থাকল। অবশেষে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। তখন সে বুঝতে পারল যে মেয়েরা আল্লাহর রহমত, আর যে ছেলের স্বপ্ন সে দেখত সে যুদ্ধে মারা গিয়েছিল। তার পাশে কেবল তার মেয়েরাই ছিল। ইব্রাহিম চুপচাপ শুনছিলেন, কিন্তু তার পাথুরে হৃদয় তখনও গলেনি। তিনি শুকনো গলায় বললেন, এসব কেবলই গল্প। বৃদ্ধ দুঃখের সাথে তার দিকে তাকিয়ে বললেন, শীঘ্রই তুমি সত্য দেখতে পাবে ইব্রাহিম,
দেখতে পাবে। ভোরবেলা ইব্রাহিম উঠে দেখলেন বৃদ্ধ নেই, যেন বাতাসে মিলিয়ে গেছেন। তিনি সালমার কাছে গেলেন, যে তখন শিশুকে দুধ খাওয়াচ্ছিল। তিনি তার দিকে শীতল চোখে তাকিয়ে বললেন, এটাই শেষবার যে আমি মেয়ে সন্তান সহ্য করছি। পরের বার যদি ছেলে না হয় তবে আমি তোকে তালাক দিয়ে অন্য কাউকে বিয়ে করব। সালমা নীরবে কাঁদছিলেন, কারণ তিনি জানতেন ছেলে বা মেয়ে দেওয়া কেবল আল্লাহর হাতে। ঠিক তখনই আবার দরজায় কড়া নাড়ার শব্দ হল। এবার দরজায় গ্রামের এক ধনী ব্যক্তি হামজা দাঁড়িয়েছিলেন। তিনি এক অদ্ভুত খবর নিয়ে এসেছেন, যা ইব্রাহিমের জীবন ওলটপালট করে দেবে। হামজা খুব আত্মবিশ্বাসের সাথে ঘরে ঢুকলেন। তার পরনে দামি পোশাক আর হাতে রূপা বাঁধানো লাঠি। তিনি ইব্রাহিমের সামনে বসে উৎসাহের সাথে বললেন, ইব্রাহিম, আমি তোমার কাছে এমন এক প্রস্তাব এনেছি যা জীবনে কখনো পাবে না। আমি জানি তুমি গরিব এবং তোমার তিনটি মেয়ে আছে। আমি তোমার বড় মেয়েকে আমার ধনী ছেলের জন্য চাচ্ছি। আমি তোমাকে এত বিপুল পরিমাণ মোহর দেব যে তুমি গ্রামের ধনী ব্যক্তিদের একজন হয়ে যাবে। ইব্রাহিম এই প্রস্তাবে চমকে গেলেন, কিন্তু তার লোভী মন টাকার হিসাব কষতে শুরু করল। সালমা ঘর থেকে ধরা গলায় জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, তুমি কি তোমার মেয়েকে পণ্যের মতো বিক্রি করে দেবে? কিন্তু তিনি ধমক দিয়ে বললেন, চুপ করো, তুমি কিছু বোঝো না। ইব্রাহিম কোনো চিন্তা ছাড়াই রাজি হয়ে গেলেন এবং হামজার কাছ থেকে স্বর্ণমুদ্রা বুঝে নিলেন। তিনি তার ৯ বছরের মেয়ে ফাতিমাকে টেনে হিঁচড়ে হামজার হাতে তুলে দিলেন। ফাতিমা কিছুই বুঝতে পারছিল না, সে কাঁদছিল এবং তার মাকে জড়িয়ে ধরছিল। কিন্তু ইব্রাহিম তাকে নিষ্ঠুরভাবে সরিয়ে দিলেন এবং বললেন, একে নিয়ে যাও, আমি আর একে দেখতে চাই না। হামজা কান্নারত মেয়েটিকে নিয়ে দূরের শহরের বড় বাড়িতে চলে গেলেন। সালমা মাটিতে বসে বুক ফাটা আর্তনাদ করছিলেন, ফাতিমা, মা রে আমার! কিন্তু কেউ তার কথা শুনল না। অন্যদিকে ইব্রাহিম স্বর্ণমুদ্রা গুনতে ব্যস্ত ছিলেন এবং মনে করছিলেন তিনি এক বিশাল বোঝা থেকে মুক্তি পেয়েছেন। দিন কাটতে লাগল। ইব্রাহিম সেই টাকা দিয়ে ব্যবসা বড় করলেন এবং তার আর্থিক অবস্থার উন্নতি হল। কিন্তু সালমা বাড়ির ভেতর এক আত্মার মতো ঘুরে বেড়াতেন, যার কোনো প্রাণ নেই। একদিন রাতে সালমা এক ভয়ানক স্বপ্ন দেখলেন, যে ফাতিমা এক অন্ধকার জায়গায় দাঁড়িয়ে কাঁদছে এবং কিছু কালো ছায়া তাকে ধরার চেষ্টা করছে। তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং নিশ্চিত হলেন যে তার মেয়ে বিপদে আছে। কিন্তু ইব্রাহিম তাকে উপহাস করে বললেন, এসব মনের ভুল। কিন্তু পরের দিনই এক মর্মান্তিক খবর এলো, যা শুনে সালমা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এক অপরিচিত লোক এসে ইব্রাহিমের দরজায় সজোরে ধাক্কা দিতে লাগল। ইব্রাহিম দরজা খুললে দেখলেন লোকটি হাঁপাচ্ছে। সে জিজ্ঞেস করল, আপনিই কি ফাতেমার বাবা? ইব্রাহিম সাবধানে বললেন, হ্যাঁ, কি হয়েছে? লোকটি ঘাম মুছতে মুছতে বলল, ৩ দিন আগে হামজার বাড়ি থেকে ফাতেমা নিখোঁজ হয়ে গিয়েছে। কেউ জানে না সে কোথায়। সালমা ভেতর থেকে চিৎকার করে বেরিয়ে এলেন এবং লোকটিকে পাগলের মতো জিজ্ঞেস করতে লাগলেন, কিভাবে নিখোঁজ হল? আমার মেয়ে কোথায়? লোকটি দুঃখের সাথে বলল, আমরা জানি না। সে তার ঘরেই ঘুমাচ্ছিল, কিন্তু সকালে দেখা গেল জানালা খোলা এবং মেয়েটি নেই, যেন মাটিটাকে গিলে খেয়েছে। সালমা ভেঙে পড়লেন। অন্যদিকে ইব্রাহিম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। জীবনে প্রথমবারের মতো তার মনে অপরাধ বোধ কাজ করতে শুরু করল। তিনি নিজেই হামজার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে গিয়ে দেখলেন হামজার অবস্থা শোচনীয়। সে কাঁদছে আর বলছে, আমার ওপর আল্লাহর লানত। আমি বড় হলে তাকে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে হারিয়ে গেল। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, পুলিশকে জানিয়েছেন? হামজা বলল, হ্যাঁ, কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। ইব্রাহিম মাটিতে বসে পড়লেন। তার মনে হল আল্লাহ তাকে তার নিষ্ঠুরতার জন্য শাস্তি দিচ্ছেন। ঠিক সেই সময় এক বৃদ্ধা পরিচারিকা এসে হামজার কানে কিছু একটা বলল। হামজার চেহারা বদলে গেল। পরিচারিকা কাঁপানো গলায় বলল, আমি সেই রাতে দেখেছিলাম এক সাদা দাড়ির বৃদ্ধ লোক জানালা দিয়ে ঢুকে মেয়েটিকে কোলে করে নিয়ে গেল। ইব্রাহিম স্থবির হয়ে গেলেন। তার সেই রহস্যময় বৃদ্ধের কথা মনে পড়ল। তিনি মনে মনে ভাবলেন, কে সেই লোক, আর সে কেন আমার পিছু নিয়েছে? ইব্রাহিম পরাজিত হয়ে গ্রামে ফিরে এলেন। দেখলেন সালমা ঘরে মৃত মানুষের মতো বসে আছে। দিন কাটতে লাগল, কিন্তু ফাতেমার কোনো খবর পাওয়া গেল না। ইব্রাহিম অনুভব করতে লাগলেন তার জীবন থচনচ হয়ে যাচ্ছে। একদিন রাতে আবার দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে দেখলেন ফাতেমা দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা ছিল না। ফাতেমার চেহারা বদলে গিয়েছে। সে রোগা এবং ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার চোখে এক গভীর বিষাদ আর আতঙ্ক। তার পেছনে এক মুখোশধারী লোক দাঁড়িয়েছিল। সে ফাতেমার কাঁধ ধরে ভেতরে ধাক্কা দিয়ে কর্কশ গলায় বলল, তোমাদের মেয়েকে নাও, একে মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে পাওয়া গিয়েছে। ইব্রাহিম কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি অন্ধকারে মিলিয়ে গেল। সালমা ফাতেমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন, কিন্তু মেয়েটি হাসল না, কাঁদলও না।
সে তার বাবার দিকে শীতল চোখে তাকিয়ে নিচু গলায় বলল, বাবা, তুমি আমাকে বিক্রি করে দিয়েছিলে, যেমন পশু বিক্রি করা হয়। ইব্রাহিম তার কথায় স্তব্ধ হয়ে গেলেন। প্রথমবারের মতো তার বিবেক দংশন শুরু হল। তিনি কাছে যেতে চাইলে ফাতেমা পিছিয়ে গিয়ে চিৎকার করে বলল, আমার কাছে আসবে না। সে ঘরের এক কোণে বসে অদ্ভুত কিছু বিড়বিড় করতে লাগল, যা কেউ বুঝছিল না। সালমা তাকে আদর করে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে তোমার? কোথায় ছিলে এতদিন? ফাতেমা চোখের জল নিয়ে বলল, আমি এক অন্ধকার জায়গায় ছিলাম। কিছু অপরিচিত লোক আমাকে বন্দী করে রেখেছিল। তারা বলতো আমার কোনো দাম নেই, কারণ আমি মেয়ে। সালমা কান্নায় ভেঙে পড়লেন। ইব্রাহিম বুঝতে পারলেন তার লোভের কারণে আজ তার মেয়ের এই দশা। কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু ফাতেমা স্বাভাবিক হল না। সে চুপচাপ থাকত, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং কোনো পুরুষ দেখলেই ভয়ে কেঁপে উঠত। ডাক্তার এসে বললেন, এই শিশুটি মানসিক বড় আঘাত পেয়েছে, সে হয়তো কখনোই আগের মতো হবে না। ইব্রাহিম হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন। জীবনে প্রথমবারের মতো হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি ওর ওপর জুলম করেছি, আমি আমার মেয়েদের ওপর জুলম করেছি। কিন্তু আল্লাহর পরীক্ষা এখনও শেষ হয়নি। কয়েকদিন পর খবর এলো সালমা আবার গর্ভবতী। ইব্রাহিম আতঙ্কে শিউরে উঠলেন। তার মনে হল আল্লাহ কি তাকে আরও মেয়ে দিয়ে শাস্তি দেবেন, নাকি এটা তওবা করার শেষ সুযোগ। গর্ভাবস্থার দিনগুলো সবার জন্য খুব কঠিন ছিল। সালমা ভয় পাচ্ছিলেন যে আবার মেয়ে হলে ইব্রাহিম কি করবেন, আর ইব্রাহিম নিজের ভেতরে যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এক রাতে সেই বৃদ্ধ লোক আবার তার স্বপ্নে এলেন এবং বললেন, ইব্রাহিম, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। যদি তুমি আল্লাহর দান সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো, তবে তোমার জন্য কল্যাণের দুয়ার খুলে যাবে, আর যদি অস্বীকার করো, তবে তুমি সব হারাবে। ইব্রাহিম আঁতকে উঠে জাগলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন, সালমা যাই জন্ম দিক না কেন, তিনি তাকে মারবেন না বা কষ্ট দেবেন না। প্রসবের দিন এলো। সালমা ভেতরে ব্যথায় চিৎকার করছিলেন, আর ইব্রাহিম বাইলে ভয়ে কাঁপছিলেন। ধাত্রী এসে বললেন, সালমা যমজ সন্তান প্রসব করেছে। ইব্রাহিম থমকে গিয়ে ধরা গলায় জিজ্ঞেস করলেন, ছেলে না মেয়ে? ধাত্রী হেসে বললেন, দুইজনই মেয়ে। ইব্রাহিমের মনে হল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার চোখ দিয়ে গরম জল গড়িয়ে পড়ল। কিন্তু এবার তিনি রেগে গেলেন না। তিনি ঘরে ঢুকলেন এবং সেই দুই নবজাতকের দিকে তাকালেন। তার মনে এক অদ্ভুত অনুভূতি হল, যা আগে কখনো হয়নি। তিনি সালমার কাছে গিয়ে তার চোখের জল মুছে দিয়ে মাথায় হাত রেখে বললেন, সালমা, আমাকে ক্ষমা করো, আমি তোমার উপর অনেক জুলুম করেছি। সালমা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। ইব্রাহিম একটি শিশুকে কোলে নিয়ে তার কপালে চুমু খেয়ে বললেন, তুমি আল্লাহর রহমত, আমিই অন্ধ ছিলাম। ঠিক সেই মুহূর্তে ইব্রাহিমের প্রতিবেশী ইউনুস দৌড়ে এসে এক চাঞ্চল্যকর খবর দিলেন। তিনি বললেন, ইব্রাহিম, হামজা মারা গিয়েছে। ইব্রাহিম অবাক হয়ে বললেন, কিভাবে? ইউনুস বলল, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে একটি চিঠিতে লিখে গিয়েছে যে সে তার পাপের বোঝা আর সইতে পারছে না। ইব্রাহিম শিউরে উঠলেন। ইউনুস বলল, হামজা আসলে শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত ছিল। সে গরিব বাবাদের থেকে শিশু কিনে বিদেশে পাচার করত। ইব্রাহিম সেই তালিকায় ফাতেমার নামও দেখতে পেলেন এবং বুঝতে পারলেন ফাতেমা কত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে। ইব্রাহিম ঘরে ফিরে ফাতেমার সামনে বসলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করো মা, আমি খুব বোকা ছিলাম। ফাতেমা তার দিকে শীতল চোখে তাকাল, কিন্তু প্রথমবারের মতো সে তার বাবার হাত দুর্বলভাবে আঁকড়ে ধরল। সেই রাত থেকে ইব্রাহিম তার জীবন পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন। তিনি তার মেয়েদের ভালোবাসতে শুরু করলেন, তাদের সাথে খেলতেন এবং গল্প শোনাতেন। সালমা এই পরিবর্তন দেখে খুশি হলেন। কিছুদিন পর এক উকিল এসে জানালেন যে হামজা মরার আগে তার সব সম্পত্তি ইব্রাহিমের নামে লিখে দিয়ে গিয়েছে। তবে একটি শর্ত ছিল, ইব্রাহিমকে তার মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তাদের মর্যাদা দিতে হবে। ইব্রাহিম সেই শর্ত সানন্দে গ্রহণ করলেন। বছরের পর বছর কেটে গেল। সালমা পরে একটি পুত্র সন্তান প্রসব করলেন, যার নাম রাখা হল আবদুল্লাহ। ইব্রাহিম খুশি হলেন, কিন্তু তিনি তার মেয়েদের ভুললেন না। ফাতেমা বড় হয়ে গ্রামের একজন সম্মানীয় শিক্ষিকা হল। যমজ দুই মেয়ে লায়লা ও নূর ডাক্তার হল এবং তারা গরিবদের বিনামূল্যে সেবা দিতে লাগল।
অন্য 2 মেয়ে মরিয়াম ও জয়নবও পড়াশোনায় খুব ভালো করল। 5 মেয়েরই ভালো ঘরে বিয়ে হল এবং ইব্রাহিমের বাড়ি নাতি-নাতনিতে ভরে গেল। গ্রামের মধ্যে তিনিই ছিলেন সেই ব্যক্তি যার সবচেয়ে বেশি নাতি-নাতনি ছিল। বৃদ্ধ বয়সে ইব্রাহিম যখন তার নাতি-নাতনিদের নিয়ে বসে থাকতেন, তখন তার চোখে অনুশোচনা আর কৃতজ্ঞতার জল আসত। তিনি ফিসফিস করে বলতেন, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে অন্ধকার থেকে আলোতে এনেছেন। আমি মেয়েদের কলঙ্ক মনে করতাম, অথচ তারাই রহমত আর বরকত হয়ে এল। ফাতেমা তাকে জড়িয়ে ধরে বলত, বাবা, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ তুমি তওবা করেছ এবং নিজেকে সংশোধন করেছ। ইব্রাহিম শান্তিতে মৃত্যুবরণ করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ সমবেত হল, যারা তার ডাক্তার ও শিক্ষিকা মেয়েদের দ্বারা উপকৃত হয়েছিল। তার নাতিরা গর্বের সাথে তার মরদেহ বহন করল। গ্রামের সবাই জানল যে মেয়েরা আল্লাহর নেয়ামত। যে তাদের সম্মান করবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন, আর যে তাদের অপমান করবে, আল্লাহ তাকে অপমানিত করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই গল্পটি সবার জন্য শিক্ষণীয় হবে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক।